বন্ধুরা, আজ আমি কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন যারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তারা কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে জায়গা পায়নি। তো আপনারা এটা কিন্তু অনেকবারই দেখেছেন যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেই প্লেয়ার খেলে সেই প্লেয়ার কিন্তু টিম ইন্ডিয়ার স্কোয়াডের জায়গা পায়নি। তো যারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে তাদের কিন্তু ভাগ্য খারাপ। হ্যাঁ বন্ধুরা, যারা কলকাতা নাইট রাইডার্সের দলে খেলবে তাদের কিন্তু ভাগ্য খারাপ, কারণ আপনারা দেখেছেন যত বছর কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারগুলো আসছে তারা কিন্তু একবারও ইন্ডিয়ার দলে ভালোভাবে জায়গা পায়নি। তো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কী কারণে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারগুলো টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পায়নি। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখেছেন শিবম মাভি ও রশিদ কৃষ্ণা ও রাহুল ত্রিপাঠী, এই তিন প্লেয়ার যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতো তখন কিন্তু এরা একবারও টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ পায়নি। যখনই কিন্তু এরা কলকাতা নাইট রাইডার্স দল ছেড়ে দিল তারপর কিন্তু এদের সুযোগ দেওয়া হলো। যেমন নীতিশ রানা বহু বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছে, আর প্রত্যেক সিজনে কিন্তু তার 400 থেকে 450 রানও রয়েছে। তো নীতিশ রানার প্লেয়ারের মতন কিন্তু একবারও টিম ইন্ডিয়ার জন্য জায়গা হয়নি, কারণ নীতিশ রানা কিন্তু একজন অলরাউন্ড। রাহুল ত্রিপাঠীর মতন প্লেয়ার টিম ইন্ডিয়ার হয়ে জায়গা পেয়েছে, সে টিম ইন্ডিয়ার হয়ে খেলেছে, কিন্তু নীতিশ রানা এত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছে তবুও কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে নীতিশ রানার জায়গা পায়নি। এবছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, তো আপনারা সকলে জানেন। তো এবছর কলকাতা নাইট রাইডার্স যেই সব ভারতীয় প্লেয়াররা ছিল তারা কিন্তু ভালো পারফরমেন্সও করেছিল। ভেঙ্কটেশ আইয়ারকে বলুন, তারপরে বরুণ চক্রবর্তীকে বলুন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, এই সব প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। তো ভালো পারফরমেন্স করার সত্ত্বেও কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে জায়গা পায়নি, কারণ আপনারা জানেন টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ের মধ্যে যেই ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মাত্র একটি প্লেয়ারই সুযোগ পেয়েছে, সে হলো রিঙ্কু সিং। কারণ রিঙ্কু সিংকে সুযোগ দিতেই হবে, রিঙ্কু সিংকে যদি সুযোগ না দেয় তাহলে কিন্তু বিসিসিআইকে অনেক বড় সমস্যায় পড়তে হবে, অনেক ফ্যানেদের কথাও শুনতে হবে, তাই রিঙ্কু সিংকে জায়গা দিয়েছে। এবারে নীতিশ রানা, বরুণ চক্রবর্তীর মতন বড় বড় প্লেয়ার এদের কিন্তু এখন অবধি সুযোগ দেয়নি। বরুণ চক্রবর্তীকে একবারই সুযোগ দিয়েছিল, সে ওই ম্যাচে হয়তো খারাপ পারফরমেন্স করেছে, তারপর থেকে কিন্তু বরুণ চক্রবর্তী টিম ইন্ডিয়ার দল থেকে যেন হারিয়েই গেছে। যেমন নীতিশ কুমার রেড্ডি একজন অলরাউন্ডার, সে কিন্তু একটি আইপিএল ম্যাচ হয়তো ভালো খেলেছে, টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ পেয়েছে, কিন্তু নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার এরা প্রত্যেক সিজনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো খেলছে, এদের কিন্তু একবারও চান্স দেয়নি। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান কলকাতা নাইট রাইডার্সের কি এমন ভুল রয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ পায়নি। তো আপনারা কমেন্ট করে জানান যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার এমন পারফরমেন্স করলে তবে ভারতের হয়ে সুযোগ পাবে। তো এই ভিডিওটা আপনারা সকলে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা যত শেয়ার হবে ততই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের জন্য অনেক ভালো, কারণ তারাও জানতে পারবে যে কলকাতা নাইট রাইডার্স প্লেয়াররা কেন টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ পায়নি। শ্রেয়াস আইয়ারের মতন বড় প্লেয়ার সেও কিন্তু সুযোগ পায়নি। তো এরকমই ক্রিকেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।